ক্যামেরাম্যান, ক্যামেরা চালু করবার আগে আমার একবার জিজ্ঞেস করে নিও। বস ক্যামেরা তো চালুই আছে। আচ্ছা, এডিটিং এর সময় সিনটা ডিলিট করে দিও। কিন্তু বস আলটা তো লাইভে আছি। আচ্ছা, নিউজে ফিরাহি তার আগে ইন্ট্রোটা দিয়ে হলো একটা র্যাপ সঙ্গের মাধ্যমে। এই আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত গালি যেন দিছেন, এটা এখন হইয়া গেছে খাবার। মানুষ গালি দেই দেখে আমি নিউজ করতে আসি আবার। এই আমি নিউজ করে দেখে পাবলিক আমারে বলে চোর। হালার ফুটতে উষ্টা খাইয়া মর। আচ্ছা, যাই হোক গাইস, নিউজে ফিরাহি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা স্কুলের স্টুডেন্ট বসে রয়েছে। এখন আমি তার কাছ থেকে ইন্টারভিউ নেব। আরে বস ইন্টারভিউ না তো ইন্টারভিউ হইব। হালাফুত, নেক্সট টাইম আর তুই কোনো কথা কবি না। তো গাইস, এখন চল না আমাদের সাথে। তো ছোট ভাই, সবার প্রথমে তোমার নাম দিয়ে শুরু করি। ছোট ভাই মানে এই বেটা, তুই আমার চিনস? ভাই কি আপনি? মুস্তানি ছাড়া আমি আর করি না কোনো কাম। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত মুস্তান। আসলে ভাই, ঘটনা হয়েছে কি, আমি মনে ভুল করে আপনার কাছে চলে এসেছি। আমি এখন যাই কেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা গাইস, যাই হোক, জাস্ট এ মিস্টেক। আরে বস এর বিস্কেট না তো মিষ্টি কইব। আচ্ছা গাইস, মিস্টেক হোক আর মিস্টেকই হোক না কেন, আমরা এখন ফরেন নিউজে যাই। আর ফরেন নিউজ হবে একটা সততা মুক্ত, দুর্নীতিযুক্ত ফালতু দোকানদারের সাথে। তা আপনারা আমার সাথেই চলেন। এই দোকানের মালিক কিডা? মালিক কিডা এই দোকানের? এই মানুষ রুফি কুত্তে চুকু দুকু কুত্তে রুফি মানুষ। তুই ইচ্ছে কুত্তের মতো চিল্লে আর গিললে কুত্তে তো কুত্তের মতনই চিল্লে। তো গোপন সূত্রে খবর পাইছি আপনি নাকি এই দোকানে 5 টাকা চা 50 টাকা বিক্রি করেন। হ্যাঁ বেচতেছি, কোনো সমস্যা? আমার সমস্যা কি মানে? আমার অবশ্যই সমস্যা আছে। তার আগে আপনি এটা বলেন, আপনার দোকানের চায়ের দাম এত বেশি হওয়ার কারণ কি? কারণ দেশে কয়লা সংকট। কয়লার সংকটের সাথে চায়ের দাম বাড়ার সম্পর্ক কি? আচ্ছা তুই তাইলে ডিওটা দিতে সূত্র কসাই। একসময় সমান এমে। যদি F অ্যাবে হয় তাহলে কয়লা সংকট হলে চায়ের দাম বাড়ানো লাগে। আসলে তো বাবার বিষয়। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনার চায়ের দাম 50 টাকা কেন 500 টাকা করে দিন। কেন? আরে কয়লার সংকট দেখা দিছে তো ভাই, চায়ের দাম বাড়াবে না। আসলে তোর কথাতে কিন্তু লজিক আছে। তো ভাই আমি এখন যাই, আমার নিউজ আবার আরেকটা করতে হবে। আপনার সাথে দেখা হবে ডিরেক্ট সামনের মাসের 32 তারিখে। তোরও হালাই বড্ড। তো গাইজ, এবার আমরা ইন্টারভিউ নেবে একজন প্রতিবন্ধী, না একজন টিকটকার থেকে। তো আপনারা আমার সাথেই থাকেন। ব্রো, আপনি এখানে কি করতেছেন? টিকটকাররা যা করে তাই করতেছি। টিকটকাররা যা করে মানি? ও আচ্ছা, চুরি। চুরি তো আমরা রাতের বেলা করি, এখন তো দিনের বেলা, এখন আমরা টিকটক করি। আচ্ছা, আমি শুনছি নাকি টিকটকাররা নাকি নেশা করে। আস্তাগফিরুল্লাহ, টিকটকাররা নেশা করে মানে? টিকটকাররা তো একটা সিগারেটও খায় না। কি রে ক? হ্যাঁ ঠিক, সিগারেট পর্যন্ত খায় না, শুধু মাঝে মাঝে একটু গাঁজা খায়। গাঞ্জা তো সবাই খায়, গাঞ্জা কি নেশা নাকি? ও আচ্ছা, যাই হোক, আমি শুনছি নাকি টিকটকারদের নামে নাকি অনেক ইফটিজিং এর মামলা আছে। আরে না ভাইয়া, যাই হোক, টিকটকাররা ইফটিজিং করতে পারে না। কেন? আর যাই হোক, টিকটকাররা ইফটিজিং করতে পারে না। কি রে ক? ভাই ইমপ্রেশন করতে হলে তো পুরুষ হওয়া লাগে। কিন্তু ভাই টিকটকাররা তো পুরুষই না। তো আচ্ছা ভাই, আপনার সাথে দেখুন কথা বলে এটাই বুঝতে পারলাম যে টিকটকারে কিন্তু আসলে প্রতিবন্ধী হয় না। আরে ভাই, কি আপনি, কি আপনার পরিচয়? এই প্রথম দেখলাম কেউ টিকটকারদেরকে প্রতিবন্ধী বলেন। তাহলে বস টিকটকাররা কি? আরে এতক্ষণ কথা বলে এটাই বুঝতে পারলাম যে টিকটকাররা কি আসলে প্রতিবন্ধী না, প্রতিবন্ধীর সাথে হিজড়াও। মাদার বোন। গাইজ, এবার আমি ইন্টারভিউ নেব বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার থেকে, মানে চাপাবাজির দিক দিয়ে। আর সে আর কেউ না, সে হচ্ছে মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ। तुझे देखा तो ये जाना सनम। হালার ফুট, তুই জায়েদ খান, শাহরুখ খান ন। আর হালার ফুট, তুই এখানে আইতে আইতে দেরি করছস কেন? আসলে আজকে সকালে একটু হাগু পেয়েছিল তো, তা হাগু সারতে আমেরিকা গিয়েছিল। আচ্ছা জায়েদ খান, তোর হাতে ঘড়ি দেখতাছি, এটা তুই কবে নিছস? এটা
এটা রোলেক্স গুড, আজকে সকালে বিকে গিয়েছিলাম তো, তারা এটা স্পন্সর করার জন্য দিয়েছে আমাকে। দেখি ঘড়িটা দেখি। কি রে, এটা তো আমার ঘড়ি। আজকে সকালে গুলিস্তানের মোড় থেকে চুরি হয়েছে। আরে কে বলছে এটা আমি গুলিস্তান থেকে চুরি করছি? এটা তো আমি মসজিদ থেকে চুরি করছি। কিরা হালার ফুত, একটু আগে না তুই কইলি এটা তোর আমেরিকা থেকে দিছে স্পন্সর করানোর জন্য। হালার ফুত, আর একটা উল্টাপাল্টা কথা কবি না, এখান থেকে সিধা ডিগবাজি দিতে দিতে বাসায় যাবি। যা। আচ্ছা ভাই, ডিগবাজি কি সামনে দিয়ে দিব না পিছন দিয়ে? পিছন। ও আচ্ছা, পিছন দিক দিকে। হালার ফুত, আমি এটা কই নাই, আমি কইছি তোর পিছন দিকটা আমার দিকে ঘোরা, তোর কতক্ষণ আমি লাইট পাই। না ভাই থাক, দরকার নাই, যাই গই। তো গাইস, এবার আমরা ইন্টারভিউ নেব। শেয়ার কেউ না বাংলাদেশের সব থেকে সম্মানিত ক্রিকেটার না, সব থেকে সম্মানিত নেতা না, সব থেকে সম্মানিত ব্যক্তি না, আর সে হচ্ছে মিস্টার শরুমান হাসান। যা করবি তাড়াতাড়ি কর, আমার আবার শোরুম উদ্বোধন করতে যাইতে হবে। আচ্ছা সাকিব ভাই, তামিম ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা বর্তমানে কেমন? বান্দরের মতো সুন্দর। আচ্ছা সাকিব ভাই, তামিম ভাইয়ের সাথে আপনার যে জামিলাটা চলতেছে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? দেখি না। আচ্ছা, সামনে তো টি-20 ওয়ার্ল্ড কাপ, তো এ নিয়ে আপনার ভাবনা কি? কিভাবে সবার আগে বাড়ি ফিরবো? মানে মানে কাফ নিয়ে। আচ্ছা সাকিব ভাই, আপনি তো এমপি হয়েছেন, তো এমপি হয়ে আপনার এলাকার জন্য কি কি উন্নয়ন করেছেন? কি করছি মানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, ফ্লাইওভার, রাস্তা যা আছে, গাড়ি ঘোড়া, এসব বাদে সব করছি। এগুলো বাদে তো আর কিছু থাকেই না। ও, তার মানে আমি কিছুই করি নাই। আচ্ছা, তাহলে একটা শাড়ি কই শুনবি? না। আচ্ছা, তাহলেও বলি, প্রতি বছর ক্রিকেট খেলে করি আমি কোটি কোটি টাকা আয়। ওয়াওয়া ওয়াওয়া। আরে প্রতি বছর ক্রিকেট খেলে করি আমি কোটি কোটি টাকা আয়। এখন আমার শোরুম উদ্বোধন করতে হবে, এখন আমি যাই। তো গাইজ, এখন আমরা যার ইন্টারভিউ নেব, সে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হওয়ার পিছনে যার সব থেকে বড় অবদান, সে আর কেউ না, আমাদের পাপন কাকু। কি রে, আমারে পরিচয় করাই দিবি রে? না। তুই পরিচয় করাই না দিলে আমি নিজের পরিচয় নিজেই দিব। আমার নাম শুনলে বড় বড় ক্রিকেটারদের গায়ে ধরে কাফন, নাম আমার পাপন। সেই জন্যই তো সকল লর্ডদের কাছে আপনি এত আপন। আচ্ছা, বাংলাদেশের এত নামি দামি ক্রিকেটার জাতীয় দলের জায়গায় ফানা কেন জানেন? কেন? আপনার মতো লোকের জন্য। হালার ফুট তোর শট দিবেই গেলে, দাগ ফুটবই গেলে। আচ্ছা ফাফন স্যার, আগের ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে দলে রাখেননি কেন? আরে আগের ওয়ার্ল্ড কাপে তো তাও ফিট ছিল না। ওয়ার্ল্ড কাপ খেলতে হলে তো ফিট থাকা লাগে, পুরো আমার মতো। বাতিজে কিছু বলে করি, ওটা আবার কষ্ট কাঠিন্য আছে। আচ্ছা, আমি শুনলাম আপনি নাকি আপনার বউকে নিয়ে কাফল ব্লগ করেন। আরে না, একটু একটু করি আর কি। আচ্ছা বাতিজে দেখ তো কয়টা বাজে? ক্লিয়ার 2:48। 2:48 হয়ে গেছে, আর মাত্র 12 মিনিট আছে, 3টে বাজবে। আর তার বললো যে কাপড় ব্লগ বানাইতে। আচ্ছা বাতিজা আঙ্গাই যাই গই, যাইবার আগে তোর ইংলিশ শায়রি শুনে যাই। আচ্ছা বলেন বলেন। আমি ওইখান থেকে এখানে আসছি নিয়ে একটা বাইক। ওয়াওয়া ওয়াওয়া। আমি ওইখান থেকে এখানে আসছি নিয়ে একটা বাইক, তোরে উপরে নিচে আরো সারা দিয়ে দিব যদি ভিডিওতে না করস লাইক। হালা বন্ড।